কি কি পয়েন্টস আছে যে সিউডোমোনাস এরুজিনোসা আমরা ডায়াগনোস করবো, কারণ তোমরা কেউ কিন্তু কালকে আমি বলেছিলাম ইউ শুড আস্ক ফর অক্সিডাইজ পেপার রিএজেন্ট, তোমরা কেউ কিন্তু আমি দেখলাম সবাই চলে গেলে কেউ অক্সিডাইজ রিএজেন্ট দেখতে চাওনি। Oxidase reagent, you should have seen the oxidase reagent because that test has to be done to prove it a pseudomonas. So oxidase reagent কিরকম দেখতে হয়, তাতে কলোনি ইনোকুলেট করলে কিরকম লাগে, you must see today the oxidase test. Oxidase test আগের দিন দেখো। তো সিউডোমোনাস এরুজিনোসা যদি ডায়াগনোস করতে হয় তাহলে what are the positive point? কি করে আমরা how we can tell the first হচ্ছে কি কলোনি ক্যারেক্টারে একটা পিগমেন্ট প্রডিউসিং কলোনি থাকতে। পিগমেন্ট কোন পিগমেন্ট ইজ ফর সিউডোমোনাস এরুজিনোসা? আমি এই জন্য রিপিট করছি কারণ সিউডোমোনাস থাকবেই, পায়োসায়ানিন থাকতেই হবে, পিগমেন্ট ইন দ্য কলোনি, এবং সেটা ওয়াটার সলিউবল হবে সো দ্যাট দ্য হোল মিডিয়া বিকামস গ্রিন। সেটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, যদি ম্যাকে হয় ম্যাকং কি আকারে তাহলে নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি হবে, না হলে নন ফার্মেন্টার বলা হবে। নেক্সট পয়েন্ট, গ্রাম স্টেনে কি থাকবে? জিএনবি, নন স্পোরিং স্লেন্ডার জিএনবি থাকে, লং স্লেন্ডার জিএনবি নন স্পোরিং, অ্যারেঞ্জমেন্ট হ্যাপাজার্ডলি। তারপরে আর থার্ড পয়েন্ট, এটা মোটাইল না নন মোটাইল? তার মানে এটা মোটাইল হবে, মোটাইল বাই সিঙ্গেল পোলার ফ্ল্যাজেলা। জিজ্ঞেস করলে ইউ টেল লেটার অন যে মোটিলিটি জিজ্ঞেস করতে পারে কিরকম ফ্ল্যাজেলা থাকতে পারে, যাতে সিঙ্গেল পোলার ফ্ল্যাজেলা থাকে। Next point and most important point, oxidase test. This is the most important biochemical test for diagnosis of Pseudomonas. Oxidase test. Oxidase test করতে হবে, either oxidase reagent prepare করা যায়, না তো হোয়াইট ডিস্ক থাকে বা পেপার থাকে, oxidase disc বা oxidase paper, তার উপর if you have to put colony with a either cover slip or don't use the loop, it will take a white পেপারটা, এই পেপারটা হোয়াইট থাকে, it will take a purple color and that should be within 20 seconds. 20 সেকেন্ডের মধ্যে ওটা হতে হবে। অক্সিডেজ টেস্টের একটা ডিউরেশন, এটা জিজ্ঞেস করলে বলো, ডোন্ট টেল ইমিডিয়েটলি যে 20 সেকেন্ডের মধ্যে, কারণ তোমাদের হয়তো অক্সিডেজ কালারটা চেঞ্জ হচ্ছে, ইউ শুড শো, এবং এটা দেখাতেই হবে। এটা যদি না দেওয়া থাকে, ইউ শুড অলওয়েজ আস্ক ইন দ্য এক্সামিনার টু দ্য টেকনিশিয়ান টু গিভ দি অক্সিডেজ রিএজেন্ট। আর কোথায় ক্ষেত্রে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রেও যখন স্ট্যাফ অরিয়াস পড়বে, ইউ শুড আস্ক ফর দ্য রিএজেন্ট ফর ক্যাটালেজ অ্যান্ড কোয়াগুলেজ। ক্যাটালেজে কি রিএজেন্ট? ক্যাটালেজ তো সব এন্টেরোব্যাকটেরিয়াসেই লাগে, এবং সিউডোমোনাসও ক্যাটালেজ পজিটিভ। তো ক্যাটালেজের রিএজেন্ট হচ্ছে 3% H2O2। আর তাহলে অক্সিডেজ রিএজেন্ট কি থাকে? 1% TMPPD। যদি ফুল ফর্মটা মনে না রাখে, অন্তত শর্ট ফর্মটা মনে রাখা উচিত, টেট্রামিথাইল প্যারাফিনিলিন ডাইঅ্যামাইন ডাইহাইড্রোক্লোরাইড। TM 1% থাকে, 1% TMPPD অক্সিডেজ রিএজেন্টে থাকে। তাহলে কলোনি বলতেই হবে গ্রিন পিগমেন্ট হলে, গ্রিন পিগমেন্টের জন্যই এটা এরোজিনোসা, কিন্তু যে কোনো সিউডোমোনাস স্পিসিস ডায়াগনোস করার জন্য কিন্তু অক্সিডেজটা লাগবে, অক্সিডেজ করে দেখাতেই হবে। আর নেক্সট হচ্ছে ফাইনাল বায়োকেমিক্যালে, ইট ইজ এ নন ফার্মেন্টার, তার মানে কোনো সুগারকেই ফার্মেন্ট করবে না, গ্লুকোজকে কি করে অক্সিডেটিভলি ইউজ করে, ইউজ অক্সিডেটিভলি। কোনো সুগারকেই ফার্মেন্ট করতে পারে না সিউডোমোনাস, that's why it is called a non-fermenter. আর 6 নম্বর পয়েন্টে যেটা ইন্ডল নেগেটিভ থাকবে, সাইট্রেট পজিটিভ থাকবে, ইউরিয়েজ নেগেটিভ, আর টিএসআই তেও কোনো রিঅ্যাকশন হয় না, K/K। আর সুগারে গ্লুকোজটা ইউটিলাইজ দেখাবে, ল্যাকটোজ নেগেটিভ দেখাবে, ম্যানিটলও নেগেটিভ দেখাবে। তবে মেন ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিডেজ
and the green pigment or pyocyanin pigment. আর হচ্ছে আরেকটা জিনিস বলে, it can grow even at 42 degree centigrade. সাধারণত ইনকিউবেটরের টেম্পারেচার কত টেম্পারেচারে আমরা ইনকিউবেশন করি? হোয়াট ইজ দি স্ট্যান্ডার্ড? অন্য কোনো ব্যাকটেরিয়াল কালচার করলে আমরা যে ইনকিউবেশন করি ওভারনাইট বা ব্লাড কালচার 5 to 7 days, তাতে আমরা সাধারণত করি at 37 degree centigrade. সো এইটা হচ্ছে টুডেজ ক্লাস ইজ ব্যাসিলাস। ব্যাসিলাসের ব্যাসিলাসের কোনগুলো ইম্পর্টেন্ট আমি এখানে লিখেছি। এরোবিক হচ্ছে যেগুলো হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাক্স ব্যাসিলাই, ব্যাসিলাস সাটিলিস, ব্যাসিলাস সিরিয়াস, এগুলো দিজ আর এরোবিক ব্যাসিলাস। আর অ্যানারোবিক হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, এর ডিফারেন্ট চ্যাপ্টার। ক্লস্ট্রিডিয়াম আজকের ক্লাসের পার্ট নয়। জেনারেল ক্যারেক্টারিস্টিক কিরকম থাকবে, এটার মেন আরেকটা নাম যেটা তোমাদের স্যাম্পলে দেওয়া হয়, দ্যাট ইজ আইদার ব্যাসিলাস সাটিলিস অথবা বলে এএসবি, এরোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলাই। এইটাতেই টার্মটা রাখা রয়েছে, এরোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলাই, and they are usually non-pathogenic. সাধারণত কি হয়, as lab contaminant, they are basically lab contaminant. ASB যেটা পাওয়া যায় that is lab contaminant. So তাহলে কেন আমরা ব্যাসিলাস পড়ছি? কারণ ব্যাসিলাসের সাথে একটা ভেরি ডেঞ্জারাস উইপেন যেটা বায়োটেররিজমের ক্লোজলি রিলেটেড হচ্ছে অ্যানথ্রাক্স ব্যাসিলাই। সুতরাং ব্যাসিলাস যদি আসে তোমাদের কোশ্চেন কিন্তু বেশিরভাগই অ্যানথ্রাক্স থেকেই আসবে। ওরালেও যে ব্যাকটেরিওলজিতেও ব্যাসিলাস যদি পড়ে তাহলে ইউ শুড নো দ্য ডিফারেন্স বিটুইন ব্যাসিলাস, দিস এরোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলাস অ্যান্ড অ্যানথ্রাক্সের কি ডিফারেন্স, আর কিভাবে অ্যানথ্রাক্স বায়োটেররিজমের অর্গানিজম হিসেবে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট অর্গানিজম ফর বায়োটেররিজম, এইগুলো জানতে হবে। আর কি কি ডায়াগনস্টিক টেস্ট আছে। এবার বলো ব্যাসিলাস সাটিলিস এর কোনো রোল আছে ল্যাবরেটরিতে? আমি তো বলছিলাম নন প্যাথোজেনিক, মানে এটা ডায়াগনোস করলে খুব একটা লাভ নেই, বা ডায়াগনোস আমরা সাধারণত দিইও না। ল্যাবরেটরি রিপোর্টে এএসবি এলে নো গ্রোথই দেওয়া হয়। কিন্তু তাহলে ব্যাসিলাস সাটিলিসে এনি রোল? গুড, it is a biological indicator, very good, biological indicator for hot air odor. So it can be used as biological indicator. তাহলে যদি বলে এটার কোনো রোল আছে কিনা, Bacillus subtilis one of the role is as a biological indicator, 10 to the power 6 spore দেওয়া হয় as biological indicator. So this can be used as biological indicator. কি কি gram positive? Large, most are saprophytic. Bacillus anthracis is the most important member. They produce endospore, কিন্তু স্পোর গুলো ব্যাসিলাইয়ের মধ্যেই থাকে, বাইরে বাল্জ করে না। এই স্পোর গুলো ব্যাসিলাইয়ের যে সাইজ তার থেকে বড় হয় না। সো ইট ইজ এরোবিক অ্যান্ড নন বালজিং। এখানে একটা পয়েন্ট লিখেছে ক্যাটালেস পজিটিভ, যে কোনো এরোবিক অর্গানিজম ক্যাটালেস পজিটিভ হবে, কিন্তু অ্যানারোবিক সাধারণত ক্যাটালেস থাকে না ওদের। অ্যানারোবিক অর্গানিজম ব্যাসিলাই যদি স্পোর বিয়ারিং থাকে ক্যাটালেস নেগেটিভ হবে। হিস্ট্রি, কি করে অ্যানথ্রাক্সের এত ইম্পর্টেন্স কেন, এগুলো সব এমসিকিউতে আসতে পারে। It was the first pathogenic bacteria detected under microscope by Pollender in 1849. Anthrax was the first communicable disease to be transmitted by inoculation of the infected blood. It was the first bacterium to be isolated in pure culture by Robert Koch and the Koch's postulate. তাহলে Koch's postulate যেটা ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে, সেই Koch's postulate প্রথম ডেভেলপ হয়েছিল on anthrax bacilli. So it was bacterium to be isolated in pure culture. কেউ Koch's postulate বলতে পারবে? What are the points in Koch's postulate? ফার্স্ট পয়েন্ট কি ছিল?
কন্টিনিউয়াসলি সব সময় থাকবে, যতক্ষণ ডিজিজ থাকবে তখন মাইক্রোবায়োলজি। নেক্সট, দ্যাট ক্যান বি আইসোলেটেড ইন পিওর কালচার। সেকেন্ড পয়েন্ট, তাহলে পিওর কালচারে প্রথমে এটাকে আইসোলেট করা যেত। থার্ড পয়েন্ট কি ছিল, যদি সেই পিওর কালচারটাকে আবার ইনোকুলেট করা হয় এক্সপেরিমেন্টাল দ্যাট উইল প্রডিউস দ্য সেম ডিজিজ, এবং তারপরে আবারও যদি কালচার করা যায় পিওর কালচার আইসোলেট করা যেত। এখন নিউ পয়েন্ট অ্যাড করা হয়েছে, যেহেতু যখন হয়েছিল তখন তো জেনেটিক স্টাডি বা মলিকুলার স্টাডি ছিল না, এবং মলিকুলার পয়েন্টটা জিনস অফ দোজ অর্গানিজম ক্যান বি আইসোলেটেড, সেইটা যে ফিফথ পয়েন্ট অফ কক্স পস্টুলেট। তো অ্যানথ্রাক্স ভ্যাকসিন ওয়াজ দ্য ফার্স্ট লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন প্রিপেয়ার্ড বাই লুই পাস্তুর। সুতরাং প্রথম লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটাও হচ্ছে অ্যানথ্রাক্স। অবলিগেট এরোবিক গ্রাম পজিটিভ স্পোর ফর্মিং রড। আর একটা অবলিগেট এরোবিক ব্যাকটেরিয়ার নাম বলো তো, অবলিগেট এরোবিক ব্যাকটেরিয়া আরো দুটো নাম আছে, ভেরি কমন ইন ইউর সিলেবাস টু। অবলিগেট এরোবিক মানে তারা যদি অক্সিজেন না থাকে তাহলে গ্রো করতে পারে না। একটা হচ্ছে সিউডোমোনাস এরুজিনোসা, যেটা বলা হলো, দ্যাট ইজ ওয়ান অবলিগেট এরোবিক, আর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। These are the two other obligate aerobic. They cannot grow without oxygen at all. Oxygen ছাড়া grow করতে পারবে না। Enterobacteria কি, they are also facultative anaerobe, মানে অক্সিজেন কম থাকলেও গ্রো করতে পারবে, কিন্তু এরা অক্সিজেন ফ্রিতে গ্রো করতে পারবে না। তাই জন্য কি হয়, যদি সিউডোমোনাসের কোনো লিকুইড কালচারে গুলে রাখো পেপটন ওয়াটারে, দেখবে ওটা সারফেসের দিকে চলে গেছে, সারফেস পেলিকেল ফর্ম করে, কারণ ও যেদিকে অক্সিজেন সেই দিকে যাবে। জলের মধ্যে যখন অক্সিজেন শেষ হয়ে যাবে ও উপরের দিকে ফ্লোট করবে পেলিকেল। দ্যাট ইজ ওয়ান অফ দি ইন্ডিকেশন দ্যাট ব্যাকটেরিয়া ইজ স্ট্রিক্টলি এরোবিক। Bacillus anthracis or Bacillus cereus are the only pathogenic species. Other members are usually isolated as contaminants in bacteriological culture lab. Bacillus species are generally motile with Peritrichus flagella. Anthrax হচ্ছে নন মোটাইল এবং ক্যাপসুলেটেড। অ্যানথ্রাক্স হচ্ছে ব্যাসিলাস, তোমরা যে ব্যাসিলাস থাকবে সেটা ইজ মোটাইল, বাট অ্যানথ্রাক্স ব্যাসিলা ইজ নন মোটাইল অ্যান্ড ক্যাপসুলেটেড। সয়েল, ওয়াটার, এয়ার যে কোনো জায়গায় থাকতে পারে, 75 ডিগ্রি সেন্টিগ্রেডও গ্রো করতে পারে, ক্যান ফ্লারিশ অ্যাট এক্সট্রিমস অফ অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালিনিটি। আচ্ছা, ব্লাড আকারে তোমাদের আয়দার ব্লাড আকারে দেওয়া থাকবে, নয় নিউট্রিয়েন্ট আকারে দেওয়া থাকবে। নিউট্রিয়েন্ট আকারে কিরকম কলোনি করে সবসময় দেখবে, একটা এই টার্মটা লিখতেই হবে, ড্রাই রিঙ্কেলড কলোনি। একেবারে ড্রাই কলোনি হয়, রিঙ্কেলড কলোনি হয়, লার্জ সরি ড্রাই অ্যান্ড রিঙ্কেলড কলোনি অ্যান্ড লার্জ কলোনি। এই দুটো টার্ম লিখতেই হবে। যদি নিউট্রিয়েন্ট আকারে থাকে বা ব্লাড আকারে থাকলেও রিঙ্কেলড অ্যান্ড ড্রাই কলোনি থাকে। যদি ব্লাড আকারে দেওয়া থাকে তাহলে কি হবে, ইট উইল many are beta hemolytic. Spores are seen after several days of incubation. Fresh specimen spore নাও থাকতে পারে। Large spreading grey white colony with irregular margin. কি কি ডিজিজ ব্যাসিলাসের সাথে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যানথ্রাক্স। আমি অ্যানথ্রাক্সের ডিটেলসে বলবো, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যানথ্রাক্স ইউ শুড নো অ্যাটলিস্ট। সিরিয়াস তো জানো, গ্যাস্ট্রোএন্টারাইটিস, এমেটিক অ্যান্ড ডায়রিয়াল ফর্ম হতে পারে। দিস ইউ মে নট রিমেম্বার, দিস এগুলো নাম মনে রাখলেও হবে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস সিরিয়াস মনে রাখতে হবে, এবং এরোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলাই যে এজ এ ল্যাব কন্টামিনেন্ট, আর ব্যাসিলাস সাটিলিস হচ্ছে অ্যাজ এ বায়োলজিক্যাল ইন্ডিকেটর। দিস আর দ্য ইম্পর্টেন্স অফ ব্যাসিলাই। অ্যানথ্রাক্স, গ্রাম পজিটিভ, নন অ্যাসিড ফাস্ট, নন মোটাইল, লার্জ রেক্ট্যাঙ্গুলার স্পোর ফর্মিং, যাতে একটা বলে ব্যাম্বু স্টিক অ্যাপিয়ারেন্স হয়। ইনফেক্টেড টিস্যুতে পেয়ারসে থাকতে পারে, শর্ট চেন থাকতে পারে, সারাউন্ডেড বাই ক্যাপসুল। এখানে একটা কথা আমি মেনশন করেছি, পলিপেপটাইড। মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া, ক্লেপশিয়েলার যে ক্যাপসুল থাকে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেচার অফ দ্য ক্লেপশিয়েলা ক্যাপসুল, কি থাকে? মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া ক্যাপসুল আর মেড আপ অফ পলিস্যাকারাইড মেটেরিয়াল, পলিস্যাকারাইড থাকে। কিন্তু অ্যানথ্রাক্সের ক্যাপসুল ইজ পলিগ্লুটামেট আর পলিপেপটাইড থাকে। এইখানে পলিপেপটাইড থাকে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপসুল অফ আদার ব্যাকটেরিয়া
যেগুলো আমরা আদার ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া পড়েছি, যেমন ক্লেপশিয়েলা তোমাদের ব্যাকটেরিয়া সিলেবাসে আছে। দ্যাট ক্যাপসুল ইজ মেড আপ অফ পলিস্যাকারাইড ক্যাপসুলস, এটা স্লাইম লেয়ার হয়, মিউকয়েড কলোনি হয়, বাট হেয়ার ইট ইজ এ পলিপেপটাইড, এবং এটাকে আইডেন্টিফিকেশনে একটা পার্ট আছে। দিস ইজ এ ব্যাম্বু স্টিক অ্যাপিয়ারেন্স টিপিক্যাল ফর অ্যানথ্রাক্স ব্যাসিলাই। স্পোর থাকবে, স্পোর কিন্তু যা ব্যাসিলাই সাইজ তার মধ্যেই থাকবে। আচ্ছা, অ্যানথ্রাক্সের কি কি, জাস্ট অলরেডি ইউ হ্যাড এ থিওরি ক্লাস প্রবাবলি অন অ্যানথ্রাক্স, সো অ্যানথ্রাক্সের শুধু ভিরুলেন্স ফ্যাক্টরগুলো ইউ শুড রিমেম্বার। টক্সিন হচ্ছে মেন ভিরুলেন্ট ফ্যাক্টর, আরেকটা হচ্ছে ক্যাপসুল। These are the two main virulent factor. একটা হচ্ছে টক্সিনের তিনটে পার্ট, একটা ইডিমা ফ্যাক্টর, একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, একটা লেথাল ফ্যাক্টর। তার মানে ইডিমা ফ্যাক্টরটা কি করে, প্রোটেক্টিভ ফ্যাক্টর করে বাইন্ডিং অফ দ্য টক্সিন, দিস ইজ বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, হোস্ট সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে। ইডিমা ফ্যাক্টর হচ্ছে অ্যাক্টিভ ফ্র্যাগমেন্ট দ্যাট ইনক্রিজ দ্য অ্যাডেনাইল সাইক্লেজ and increase the host cell cyclic AMP. Adenyl cyclase কে activate করে, যার জন্য cyclic AMP বেড়ে যায়, responsible for edema, and lethal factor causes cell death, but exact mechanism is not known. তিনটে part of toxin বলতে হবে as the edema factor. One is protective factor, lethal factor. কারণ এটা যদি ইন্ডিভিজুয়ালি আলাদা করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা আর প্যাথোজেনিক থাকছে না। Local edema toxin synthesis is controlled by a plasmid PX01. তাহলে PX01 কে কোনোভাবে যদি আমরা ডিলিট করে দিতে পারি প্লাজমিড, তাহলে অ্যানথ্রাক্স বিকাম নন প্যাথোজেনিক। প্রবাবলি যে পাস্তুর যে ভ্যাকসিন তৈরি করেছিল, হি প্রবাবলি ডিডন্ট নো অ্যাবাউট দ্য প্লাজমিড, বা কিছুভাবে প্লাজমিডটা ডিলিট হয়ে যেত, দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিকাম এ অ্যানথ্রাক্স ভ্যাকসিন। ক্যাপসুল, পলিপেপটাইড ক্যাপসুল মেড আপ অফ পলিগ্লুটামেট in contrast to polysaccharide, আগে আমি বললাম। তার মানে এটা পলিপেপটাইড ক্যাপসুল। ক্যাপসুল ইজ প্লাজমিড কোডেড PX02. It inhibits complement mediated phagocytosis. দু রকম ডিজিজ অ্যানথ্রাক্সে কমন, একটা হচ্ছে কিউটেনিয়াস, একটা পালমোনারি অ্যানথ্রাক্স। যেটা বায়োটেররিজমের জন্য যে উইপেন গুলো ইউজ হয়, দ্যাট ইজ ফর পালমোনারি অ্যানথ্রাক্স। কারণ কিউটেনিয়াস অ্যানথ্রাক্স ইজ নট ফ্যাটাল, it can be treated, কিন্তু পালমোনারি, কারণ what are the characteristics of a bioterrorism organism ইউজ করতে গেলে, বায়োলজিক্যাল ওয়েলফেয়ার হিসেবে ইউজ করতে গেলে সেগুলো কি ক্যারেক্টারিস্টিক থাকা উচিত তোমাদের কি মনে হয়? এক হচ্ছে যেটা ইজিলি স্প্রেড করে যাবে, নাম্বার টু ডিফিকাল্ট টু ডায়াগনোসিস অ্যান্ড ডিফিকাল্ট টু ট্রিট। তাহলে লোকাল স্প্রেড খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, হিউম্যান টু হিউম্যান স্প্রেড থাকবে বা এয়ারবোর্ন স্প্রেড থাকবে। সেকেন্ড হচ্ছে ফট করে ডায়াগনোস, ডিফিকাল্ট টু ডায়াগনোস। সাধারণ ল্যাবরেটরি, আমাদের এখানে যে ল্যাবরেটরি সেট আপ আছে তাতে অ্যানথ্রাক্স প্রসেস করা উচিতই নয়, কারণ বায়োসেফটি ক্যাবিনেট আমরা পড়েছিলাম, হোয়াট আর দ্য অর্গানিজম কোন লেভেলে পড়ে, লেভেল অফ, এটা কিন্তু বায়োসেফটি লেভেল 3 BSL 3 ক্যাবিনেট থাকা দরকার যদি অ্যানথ্রাক্স প্রসেস করতে, সেটা কিন্তু আমাদের এখানে নেই। তাহলে ডিফিকাল্ট টু ডায়াগনোজ, দু রকম ডিজিজ হয়, একটা হচ্ছে কিউটেনিয়াস অ্যানথ্রাক্স আর একটা হচ্ছে পালমোনারি অ্যানথ্রাক্স। দিস ইজ আ কিউটেনিয়াস অ্যানথ্রাক্স, যার আরেকটা নাম হচ্ছে হাইড পোটার্স ডিজিজ। কাদের হয়? ডক ওয়ার্কার, যাদের পেছনে আগে ভিস্তিওলারে যাদের পিঠে জল নিয়ে যেত চামড়ার ব্যাগে, তাদেরও হতে পারে। ডক ইয়ার্ডে হাইডস অফ স্কিন, কিউটেনিয়াস এক্সপোজার টু দ্য স্পোর্স ফ্রম অ্যাব্রেডেড স্কিন। প্রথমে ডেভেলপ করে হচ্ছে, ফার্স্ট দে ডেভেলপ অ্যাজ এ প্যাপিউল, সেটা পরে ভেসিকেল হয়, ভেসিকেল থেকে কোল ব্যাক নেক্রোটিক এসচার সারাউন্ডেড বাই নন ফিটিং ইডিমা। আচ্ছা, এই ব্ল্যাক এসচার ইজ ওয়ান অফ দি ডায়াগনস্টিক পয়েন্ট অফ কিউটেনিয়াস অ্যানথ্রাক্স। ডু ইউ নো এনি আদার ব্যাকটেরিয়া কজিং এসচার? নট ফাঙ্গাস, ব্যাকটেরিয়া কজিং এসচার। তোমাদের বোধহয় ওই না রিকেটশিয়া ক্লাস হয়ে গেছে না, which organism can, other organism other than anthrax can cause black eschar? এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ডায়াগনোসিস হচ্ছে, ব্ল্যাক এসচার ফর্ম করতে পারে স্ক্রাব টাইফাস। স্ক্রাব টাইফাস, রিকেটস ক্লাস টাইফাসের অর্গানিজম কি? which rickettsia causes scrap typhus? Orientia নয়,
তাহলে ব্ল্যাক এস্টার আর কে করতে পারে? অ্যানথ্রাক্স ছাড়াও স্ক্র্যাব টাইফাসও ব্ল্যাক এস্টার করতে পারে। আর ফাঙ্গাসের কে ব্ল্যাক এস্টার করতে পারে? ফাঙ্গাস হয়তো তোমাদের হয়নি ক্লাস। জাইগোমাইসিটিস গ্রুপ অফ ফাঙ্গাস ক্যান কজ ব্ল্যাক এস্টার, নেক্রোটিক এস্টার করে, যেটা হচ্ছে রাইনোসেরিব্রাল মিউকরমাইকোসিস। মিউকরমাইকোসিস তোমরা এতেও শুনেছো, যখন কোভিড এর সময় মিউকরমাইকোসিস নিয়ে খুব হইচই হচ্ছিল, যেহেতু একটা ইমিউন সাপ্রেশন হচ্ছিল বলে প্রচুর পেশেন্ট প্রেজেন্টিং উইথ মিউকরমাইকোসিস, দ্যাট was another organism that can cause eschar, black necrotic tissue. Like black eschar means that is a necrotic tissue. The name anthrax, anthrax কথাটা মানে হচ্ছে কোল, comes from the black color of the eschar. It is a যদিও malignant pustules বলে, malignant pustule short note আসতে পারে, malignant pustule বলে, কিন্তু it is not a malignant condition. Dog worker, butcher, farmer, most common. Self-limiting, rarely becomes fatal if untreated, rarely cause bioterrorism. So, the cutaneous anthrax দিয়ে bioterrorism করা যাবে না। হাইড পোটাস ডিজিজের শর্ট নোট আছে, রিমেম্বার দ্য হাইড পোটাস ডিজিজ, এই শর্ট নোট আসতে পারে। এটার নাম হচ্ছে উল শটার্স ডিজিজ। পালমোনারি অ্যানথ্রাক্স or another name is wool shorters disease. Workers of wool factory acquire infection by inhalation of the dust, inhalation of the spores কি করে? hemorrhagic pneumonia করে, bacilli spread by lymphatics leading to bacteremia, hemorrhagic meningitis, hemorrhagic meningitis, এগুলো হতে পারে, usually fatal, and this is the most common form of bioterrorism. Laboratory diagnosis. Laboratory diagnosis তাহলে কি করে করা যাবে? কি স্যাম্পল এইগুলোর ক্ষেত্রে নেওয়া যাবে? একটা হচ্ছে যখন কিউটিনিয়াস অ্যানথ্রাক্স, তাহলে ব্ল্যাক এস্টার বা ওর পাশে যে নন পিটিং এরিয়া ওখান থেকে টিস্যু স্যাম্পল বা ওখান থেকে স্কিন স্যাম্পল, পাস, স্পুটাম, ব্লাড, সিএসএফ নিতে হবে, কারণ হেমারেজিক মেনিনজাইটিসও করতে পারে। ডিরেক্ট ডেমনস্ট্রেশন কি করে দেখা যাবে? তাহলে প্রাইমারি গ্রাম স্টেনে কি পাওয়া যাবে? গ্রাম পজিটিভ লার্জ রেক্ট্যাঙ্গুলার ব্যাসিলাই উইথ স্পোর। এখানে একটা টার্ম আছে ম্যাকফাডেন রিঅ্যাকশন, এমসিকিউ আসতে পারে, শর্ট নোট আসতে পারে, হোয়াট ইজ ম্যাকফাডেন রিঅ্যাকশন অ্যান্ড হোয়াই ইট ইজ কল্ড। অ্যান্ড এটার কারণটা হচ্ছে যেটা আমি বলেছিলাম আগে, যে ইট ইজ এ পলিপেপটাইড ক্যাপসুল। সো পলিপেপটাইড ক্যাপসুল ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই দিস ম্যাকফাডেন রিঅ্যাকশন। পার্পল ক্যাপসুল সারাউন্ডিং ব্লু ব্যাসিলাই, গার্ডস পলিক্রোম মিথিলিন ব্লু। পলিক্রোম মিথিলিন ব্লু হচ্ছে স্টেনটার নাম, আর যে সায়েন্টিস্টের নামে ওই পলিক্রোম, সেটার নাম হচ্ছে GURR। তো গার্ডস পলিক্রোম মিথিলিন ব্লু স্টেন দিয়ে উই ক্যান স্টেন দি ক্যাপসুল। এটা কিন্তু শুধু ক্যাপসুলটা স্টেন করে। ম্যাকফাডেন রিঅ্যাকশন হচ্ছে ক্যাপসুল এবং স্টেন করে মিথিলিন ব্লু দিয়ে সিঙ্গেল স্টেন। তাতে কি হবে? ক্যাপসুলটা পার্পল কালার হবে, ব্যাসিলাই গুলো ব্লু কালার হবে। ইমিউনোফ্লুরোসেন্স ইজ ওয়ান অফ দ্য টেস্ট that can detect the capsular antigen. এই টেস্টটা এখানে লিখেছি একটাই কারণে, সিডিসি যেহেতু এটা অর্গানিজম ফর বায়োটেররিজম, সিডিসি একটা গাইডলাইন বার করেছিল হাউ ইউ ক্যান ডায়াগনোজ এ আউটব্রেক অফ অ্যানথ্রাক্স। যদি অ্যানথ্রাক্স আউটব্রেক হয় তাতে এই টেস্টটা দেওয়া আছে ডিরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স। তার মানে হচ্ছে ইমিউনোফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ লাগবে, ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি দিয়ে যদি স্টেন করা হয়, দ্যাট উইল ডিটেক্ট দি ক্যাপসুলার অ্যান্টিজেন। স্যাম্পল কি কি আমি বলেছি, যদি কিউটেনিয়াস স্যাম্পল হয় কিউটেনিয়াস স্যাম্পল, যদি রেসপিরেটরি স্যাম্পল হয় তাহলে স্পুটাম বা আদার স্যাম্পল ফ্রম দ্য রেসপিরেটরি। নিউট্রিয়েন্ট আকারে মেডুসা হেড কলোনি, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন দ্যাট ক্যান কাম। মেডুসা হেড কলোনি কি করে দেখতে হয়? হাউ ইউ শুড সি দ্য মেডুসা হেড কলোনি। মেডুসা হেড কলোনি কি কালচার প্লেট তুমি naked eye can we see? Medusa head colony dile you have to see it under low power microscope, 10x microscopic magnification e dekhte hoy Medusa head colony. Medusa head colony ta ki? They are basically interlacing chain of bacilli at the colony margin that looks like matted hair locks. That is called Medusa head colony. এবং দেখতে গেলে তাহলে এই তিনটে পয়েন্ট বলতে হবে। এক হচ্ছে লো পাওয়ার মাইক্রোস্কোপে দেখতে হবে, 10x এ দেখতে হবে।
নিউট্রিয়েন্ট আকারে কলোনি যেরকম দেখা যাবে, বেসিক্যালি জিনিসটা হচ্ছে ইন্টারলেসিং চেন অফ ব্যাসিলাই, সেই জন্য ম্যাটেড হেয়ার লক্সের মতো লাগে। ড্রাই রিঙ্কেল নন হিমোলিটিক কলোনি, তার মানে অ্যানথ্রাক্স নন হিমোলিটিক কলোনি করে, এএসবি কিন্তু হিমোলিটিক কলোনি করে, যেটা এএসবি বা ব্যাসিলাস সাটিলিস কিন্তু হিমোলিটিক কলোনি করে। জিলাটিন স্ট্যাব আগার, এখানে ইনভার্টেড ফার ট্রি অ্যাপিয়ারেন্স হয় হচ্ছে ইন কেস অফ অ্যানথ্রাক্স, আর এটাতে হলে যদি এএসবি হয় বা ব্যাসিলাস আদার ব্যাসিলাস, তারা পুরো জিলেটিনটাই লিকুইফাই করে দেয়। সো দিস কজেস অ্যান ইনভার্টেড ফার ট্রি অ্যাপিয়ারেন্স। সিলেক্টিভ মিডিয়া জানতে চায়, সলিড মিডিয়া উইথ পেনিসিলিন স্ট্রিং অফ পার্ল কলোনিজ হয়। আজকাল এই ধরনের এমসিকিউ আসছে কলোনি ক্যারেক্টার থেকে, হুইচ ব্যাকটেরিয়া ইট ইজ। স্ট্রিং অফ পার্ল অ্যাপিয়ারেন্স হচ্ছে এনি সলিড মিডিয়া উইথ পেনিসিলিন। প্লেট মিডিয়াম, প্লেট মিডিয়ামে কি কি অ্যান্টিবায়োটিক থাকে? পলিমিক্সিন, লাইসোজাইম, ইডিটিএ অ্যান্ড থ্যালাস অ্যাসিটেট। এখানেও অ্যানথ্রাক্স গ্রো করতে পারে। গ্রাম পজিটিভ রড ইজ ব্যাম্বু স্টিক অ্যাপিয়ারেন্স। স্পোর স্টেনিং, স্পোরকে অ্যাসিড ফার্স্ট স্টেন করতে গেলে কত অ্যাসিড কনসেন্ট্রেশন থাকবে? Spore can be stained. One of the modification of acid first stain is staining of the spore. কি concentration থাকে? 0.25 to 0.5. আমরা টিভিতে কত করি? 20%। লেপ্রোসিতে কত করি? 5%। ক্রিপ্টোস্পোরিডিয়াম আইসোস্পোরাতে আমরা 1% করি। So this is for spore 0.25 to 0.5। এটা টিবি, এটা লেপ্রোসি, এটা ক্রিপ্টোস্পোরিডিয়াম। লিপিড গ্র্যানিউলস যেটা থাকে, that can be stained with Sudan black. Antibody can be detected by ELISA. মলিকুলার টাইপিং বা পিসিআর দিয়ে ডায়াগনোস করা যায়। এইটা হচ্ছে সিডিসি গাইডলাইন। সিডিসি কি কি টেস্ট বলেছিল টু ডায়াগনোজ অ্যানথ্রাক্স। সিডিসি যদি বায়োটেররিজমে শর্ট নোট আছে, বায়োটেররিজমে কোশ্চেন আছে, তাহলে এই গাইডলাইনসে লিখতে হবে। একটা হচ্ছে প্রিজাম্পটিভ আইডেন্টিফিকেশন হচ্ছে লার্জ গ্রাম পজিটিভ ব্যাসিলাস উইথ স্পোর। এই ফলোইং তিনটে টেস্ট ওরা বলেছে, গামা ফেজ লাইসিস, গামা ফাজ দিয়ে লাইসিস করা, direct immunofluorescence test and PCR. These are the three tests for diagnosing of Bacillus anthracis. This is recommended guideline by CDC. Sporulation কখন আছে? ম্যাকফার্ডেন রিঅ্যাকশন অলরেডি I have told. নিউট্রিয়েন্ট আকারে কিরকম কলোনি হবে? রেজড ওপেক গ্রেইশ হোয়াইট কলোনি, কিন্তু রেজড ওপেক গ্রেইশ হোয়াইটের সাথে ওইটাও বলতে হবে ড্রাই অ্যান্ড রিঙ্কেল কলোনি। তাহলে ড্রাই রিঙ্কেল গ্রেইশ হোয়াইট কলোনি। ব্লাড আকারে অ্যানথ্রাক্সে NaHL হবে, নন হিমোলিটিক কলোনি, কিন্তু আদার এএসবি হিমোলিটিক হবে। প্লেট মিডিয়াম অলরেডি I have told. Spores are highly resistant. 4% KMNO4 autoclaving, disinfection of the wool, 2% formaldehyde at 30 to 40 degrees centigrade for 20 minutes. এটা অলরেডি হয়ে গেছে। Survival of the spore. These are, তাহলে ব্যাসিলাস অ্যানথ্রাসিস আসলে কি? বেসিক্যালি এর জুনোটিক ডিজিজ। অ্যানিমেলে কমনলি হয়, কারণ যখন আমরা দেখলাম হাইপোটাস ডিজিজেও অ্যানিমেল স্কিনের মধ্যে অ্যানথ্রাক্স স্পোর থাকছে, বা উলের মধ্যে যে উল অ্যানিমেল থেকে উল নিয়ে উলকে এক্সট্রাক্ট করা হচ্ছে তার মধ্যেও। সো দিস ইজ এ জুনোটিক ডিজিজ। তাহলে মনে রাখতে হবে অ্যানথ্রাক্স ইজ এ জুনোটিক ডিজিজ। এগুলো সত্ত্বেও এত রকম প্রিকশন নেওয়া হয়েছে দ্যাট ক্যান কজ অ্যানথ্রাক্স। কিউটিনিয়াস অ্যানথ্রাক্স অলরেডি এরকম টেক্সচার হবে। দিস কুড বি দ্য ব্ল্যাক টেক্সচার অফ দি অ্যানথ্রাক্স। সাইডে একটা নন পিটিং ইডিমা ইনফ্লামেশন রয়েছে। 100% ফ্যাটাল উল সটার ডিজিজ, তার থেকে মেনিনজাইটিসও হতে পারে যেহেতু ব্যাকটেরিমিয়া হয়। Laboratory diagnosis already I have covered. Treatment, erythromycin, doxycycline, penicillin, these are the drugs given for treatment of anthrax. This is the difference. This is usually asked in your practical exam. The difference between Bacillus anthracis
and Bacillus aerobic spore bearing bacillus. First point হচ্ছে অ্যানথ্রাক্স হচ্ছে নন মোটাইল, কিন্তু অ্যানথ্রাকয়েড ব্যাসিলাই বা ASB মোটাইল, ক্যাপসুল অ্যানথ্রাসিসের থাকে প্রেজেন্ট, অ্যান্ড ক্যাপসুল সম্বন্ধে অনেক কথা we have already told যে it is a polypeptide capsule এবং সেটা কি করে ডেমনস্ট্রেট করা হয়, দ্যাট ইজ ম্যাকফাডেন রিঅ্যাকশন দিয়ে, কিন্তু এইখানে ক্যাপসুল থাকে। ব্যাসিলাই আন্ডার লো পাওয়ার মাইক্রোস্কোপে দেখতে গেলে মেডুসা হেড কলোনি পাওয়া যাবে, এখানে কিন্তু মেডুসা হেড কলোনি পাওয়া যাবে না। নন হিমোলিটিক, এখানে কিন্তু হিমোলিসিস পাওয়া যাবে। ব্রথে নো টার্বিডিটি, এখানে ইউনিফর্ম টার্বিডিটি হবে। স্যালিসিন নট ফার্মেন্টেড, অ্যানথ্রাকয়েড ব্যাসিলাই ফার্মেন্ট করে। গামা ফাজ ইজ সাসেপ্টেবল, দিস ইজ এ ইম্পর্টেন্ট পয়েন্ট। গামা ফেজটা যেহেতু সিডিসি গাইডলাইন বলেছে গামা ফেজ লাইসিস দিয়ে উই ক্যান আইডেন্টিফাই অ্যানথ্রাক্স। জিলাটিন স্ট্যাব আগার, ইনভার্টেড ফার্ট্রি অ্যাপিয়ারেন্স, এখানে পুরোটাই লিকুইফাই করে দেয়। এখানটা আমি লিখতে পেরেছি যে লিকুইফ্যাকশন অফ দ্য জিলাটিন ইন কেস অফ অ্যানথ্রাকয়েড ব্যাসিলাই। যদি পেনিসিলিন দেওয়া থাকে তাহলে পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স হবে, কিন্তু পেনিসিলিন দেওয়া থাকলে এগুলো গ্রোই করবে না। অ্যাট 45 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রো করতে পারে না, কিন্তু ASB 45 ডিগ্রি সেন্টিগ্রেডেও গ্রো করে। অ্যানথ্রাক্সে আর বিশেষ কিছু বলার নেই, যেহেতু তোমাদের এক্সাম তো বোধহয় এপ্রিলে, তোমরা বাকিগুলো কতটা মনে রেখেছো? হ্যান্ড হাইজিন, বায়োমেডিক্যাল ওয়াশ বিফোর ইউ গো টু গ্রামস্টেন। কারণ অ্যানথ্রাক্সে এই টেবিলটা মনে রাখলেই ম্যাক্সিমাম কোশ্চেন উইল কাম ফ্রম দিস টেবিল, অ্যান্ড এরোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলাই এটুকু বলতে পারলেই হবে। আর বায়োটেরিজম, আর কি কি হ্যান্ড ওয়াশের হোয়াট আর দ্য স্টেপস আর হোয়াট আর দ্য মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং? স্টেপস 5টা নয়, স্টেপস 7টা স্টেপ ছিল, 7 স্টেপস ছিল এন্ড 5 মোমেন্টস ছিল। 5 মোমেন্টস কি কি? মোমেন্টসটা জানা দরকার, কারণ এই কোশ্চেন তোমাদের ব্যাকটেরিয়ালজিতে 10 নম্বরই থাকবে, অসপি কিন্তু বেশি নাম্বার থাকছে আজকাল। অসপি কি কি 5 মোমেন্টস কি কি? বিফোর টাচিং দ্য পেশেন্ট, না, তারপরে হচ্ছে বিফোর ডুইং এনি অ্যাসেপ্টিক প্রসিডিওর, তারপরে আফটার ডুইং এনি অ্যাসেপ্টিক প্রসিডিওর, তারপরে আফটার টাচিং দ্য পেশেন্ট, অ্যান্ড ফাইনালি হচ্ছে আফটার টাচিং দ্য পেশেন্ট সারাউন্ডিং। দিস আর দ্য 5 মোমেন্ট, এবং এটা WHO গাইডলাইন্স, এটা কারোর গাইডলাইন্স নয়। সো দিস ইউ হ্যাভ টু রিমেম্বার অল দ্য স্টেপস অ্যাজ described by WHO. আর স্টেপস কি কি? 7 স্টেপস। সামনে এসে কেউ দেখাও, সবাই দেখুক। না না, দেখো সামনে, সামনে চলে এসো, সবাই দেখুক। হোয়াট আর দ্য স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং? স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং, আরে একজন চলে এসো, বড়জন কি হবে, একটা স্টেপ এদিক ওদিক হবে, এসে বলো, তুমি এসো, এসে বলো, দেখাও। প্রথমে বলতে হবে ইউ হ্যাভ টু টেক আইদার হ্যান্ড স্যানিটাইজার নেবে, না হ্যান্ড ওয়াশ নেবে, না সোপ অ্যান্ড ওয়াটার নেবে। সোপ অ্যান্ড ওয়াটার, দাঁড়াও, ওখান থেকে কমেন্ট করো না, ও বাকিরা তো সাহস করে উঠে আসেনি। তাহলে নাম্বার 1 হচ্ছে আইদার এ নিতে হবে, সোপ অ্যান্ড ওয়াটার নিতে হবে, বা স্যানিটাইজার নিতে হবে। স্যানিটাইজারে কি থাকে? ক্লোরহেক্সিডিন উইথ অ্যালকোহল থাকতে পারে, সেম শুধু অ্যালকোহল থাকতে পারে, 70% থাকবে যদি অ্যালকোহল থাকে, আর সোপ অ্যান্ড ওয়াটার। এবার কোন ক্ষেত্রে সোপ অ্যান্ড ওয়াটার ম্যান্ডেটারি? সোপ অ্যান্ড ওয়াটার ছাড়া হবে না, স্যানিটাইজার দিয়ে করা যাবে না। হোয়াট আর দ্য 2 কন্ডিশনস যেখানে সোপ ওয়াটার ইজ ম্যান্ডেটারি? বলো, তোমাদের কেউ বলো ওদিক থেকে, কে কে সোপ ওয়াটার ম্যান্ডেটারি? 1 হচ্ছে ভিজিবলি সয়েলড হ্যান্ড, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যদি কোনো পেশেন্ট থাকে ইনফেক্টেড উইথ ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি পেশেন্ট মানে সিউডোমেমব্রেনাস কোলাইটিস যদি কোনো পেশেন্ট ভর্তি থাকে, তাহলে ইউ হ্যাভ টু ডু হ্যান্ড ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার। তো ঠিক আছে, ফার্স্টে ও হ্যান্ড স্যানিটাইজার নিয়েছে, এবার স্টেপস গুলো বলছে। পাম্প টু পাম্প,
palm of the palm to dorsum, একটা হাত হলো আরেকটা হাত হলো palm to dorsum। না, তারপর ইন্টারডিজিটেটিং ফিঙ্গার, তারপরে নাকলস অফ দি ফিঙ্গার্স, তারপরে থাম, and finally tip of the finger. These are the 7 steps. তাহলে আরেকবার সবাই করে দাও। একটা হচ্ছে palm to palm over dorsum both side, then interdigitating finger, তাও তোমার একটা স্টেপ মিস হলো। interdigitating finger, then হচ্ছে knuckles, then হচ্ছে thumb, আর ফাইনালি হচ্ছে টিপ অফ দ্য ফিঙ্গার। কারণ আমরা যেটা মনে করছি টিপ অফ দ্য ফিঙ্গার ইজ দ্য মোস্ট ইনফেক্টেড পার্ট, সেই জন্য ওটা লাস্টে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে বসে পড়ো। বায়োমেডিক্যাল ওয়েস্টের ইয়েলোতে কি যাবে, আর ইয়েলো বিন, রেড বিন আর ব্লু বিন আর হোয়াইট পাংচার প্রুফ। ইয়েলো আমরা যে ল্যাবরেটরি টেস্ট করি, ল্যাবরেটরি টেস্ট করার পর স্যাম্পল কোন কালার ব্যাগে উইল বি ডিসকার্ড কোন কালার ব্যাগে করতে হবে। কারণ ল্যাবরেটরি জিজ্ঞেস করতে পারে, যে কোনো ব্যাকটেরিওলজি টেস্ট হলো, সেরোলজি টেস্ট হলো, বা যে কোনো ল্যাবরেটরি, ওয়েদার ইট ইজ এ বায়োকেমিস্ট্রি টেস্ট, ওয়েদার ইট ইজ এ প্যাথোলজিক্যাল টেস্ট, ওয়েদার ইট ইজ এ মাইক্রোবায়োলজিক্যাল, যদি প্যাথোলজি বায়োকেমিস্ট্রি এই টেস্ট হয় ব্লাড থেকে, তাহলে স্যাম্পল হোয়ার ইউ ডিসকার্ড। ফার্স্টে তো হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, অ্যানিমেল অ্যানাটমিক্যাল ওয়েস্ট সবই হচ্ছে ইয়েলো ব্যাগে, তাই তো? নন ইনফেক্টেড গুলো ব্ল্যাকে যাবে, ব্ল্যাক আলাদা বলতে হবে। আর এবারে কি বলবে, স্যাম্পল আমরা কোথায় ডিসকার্ড করব? যে কোনো টেস্ট করার পর স্যাম্পল কোথায় ডিসকার্ড করা হবে? না, এটা সবসময় ইয়েলো ব্যাগ। অল ল্যাব স্যাম্পল আফটার ডিসকার্ড, এবং বলতে হবে আফটার ডিসইনফেকশন। ডাইরেক্ট ইয়েলো ব্যাগে দিয়ে দিলে হবে না, ডিসইনফেক্ট করতে হবে। কারণ তোমাদের HIV ন্যাকো একটা গাইডলাইন দিয়েছে, সাধারণত অনেক জায়গায় ডার্টি অটোক্লেভ থাকে, যেটাতে শুধু ইউজ স্যাম্পল, কারণ নন ইনফেক্টেড বলে কিছু নেই, এভরি স্যাম্পল ইজ টেকেন টু বি ইনফেক্টিভ, দ্যাটস ওয়াই ইউনিভার্সাল প্রিকশন টার্মটা এসছে। এবং সব স্যাম্পলই ইনফেক্টিভ ধরে নিতে হবে, সেগুলো ডিসইনফেক্ট করতে হবে। ডিসইনফেক্ট আইদার উইথ হাইপোক্লোরাইড দিয়ে ডিসইনফেক্ট করতে হবে, অথবা যদি ডার্টি অটোক্লেভ থাকে, একটা সেপারেট অটোক্লেভ যদি থাকে ফর ডিসইনফেকশন অফ দ্য ল্যাবরেটরি ওয়েস্ট, সেটার পর ইয়েলো ব্যাগে যাবে। হলো, যদি কোনো ব্লাড স্টেন লিনেন হয়, ব্লাড স্টেন লিনেন হলে সেটাও ইয়েলো ব্যাগে যাবে। আর একটা হচ্ছে স্পিল ম্যানেজমেন্ট, ব্লাড স্পিল ম্যানেজমেন্টেরও ওই স্পিলের এগুলো ওয়েস্ট গুলো ইয়েলোতে যাবে। সো দিস আর ইয়েলো। রেডে কি যাবে? রেডে মেনলি গ্লাভস, এনি রাবার অর প্লাস্টিক আইটেম। তার মানে সিরিঞ্জের নিডিল ছাড়া বাকি যে সিরিঞ্জটা, সেটা যাবে রেড বায়োমেডিক্যাল ওয়েস্ট বিন। তাহলে হলো রেড হচ্ছে অল রাবার, এগুলো মাঝে মাঝে তোমরা রিভাইজ করবে, রাবার অ্যান্ড প্লাস্টিক আইটেম উইল গো ইন রেড। হোয়াইটে কি যাবে? শার্প, বা তাহলে নিডল গুলো সবই এখানে যাবে, নিডল কাটার দিয়ে কেটে নিডল পার্ট উইল গো টু দি শার্প হোয়াইট পাংচার প্রুফ কন্টেনার। আচ্ছা, একটা পেশেন্ট ওয়ার্ডে পেসমেকার ছিল, পেশেন্ট এক্সপায়ার করে গেছে, পেসমেকারটা তো তোমাকে বায়োমেডিক্যাল ওয়েসে ডিসকার্ড করতে হবে কোন বিনে যাবে। বা এনি ইমপ্ল্যান্ট, পেসমেকার বা কোনো ইমপ্ল্যান্ট, মেটালিক ইমপ্ল্যান্ট, যেটাকে তোমাকে তো পেশেন্টকে যদি ডেথ সার্টিফিকেট দিয়ে পেশেন্টকে ছেড়ে দাও, কোনো মেটালিক ইমপ্ল্যান্ট ইউ হ্যাভ টু রিমুভ বিফোর রিলিজিং দ্য বডি। সো মেটালিক ইমপ্ল্যান্ট উইল গো ইন ব্লু। এখানে কিন্তু এমসিকিউ আসে, মেটালিক ইমপ্ল্যান্ট, যে কোনো মেটালিক ইমপ্ল্যান্ট যদি ডিসকার্ড করতে হয়, দ্যাট ইজ টু বি ইন দি ব্লু। আরো কিছু কিছু আছে, সবকটা আমি কভার করলাম না, যেগুলো ল্যাবের ক্ষেত্রে কভার। আর স্যাম্পল পার্টটাও তোমরা
যে কোনো যদি ব্যাকটেরিওলজি কোশ্চেন আসে, সেদিন আগের দিন কে আমাকে জিজ্ঞেস করছিল যে ব্যাকটেরিওলজি কোশ্চেন তোমাদের তো এখন শুধু ব্যাকটেরিয়া হিসেবে পড়ানো হয়েছে, সিস্টেম ওয়াইজ পড়ানো হয়নি, তাহলে যে কোনো যদি ব্যাকটেরিওলজি কোশ্চেন আসে যে সিমটমস দিয়ে দিল, হাউ ইউ শুড রাইট, সেটা হচ্ছে তোমাকে সিমটম দেখলে তুমি বুঝতে পারবে ওয়েদার ইট ইজ এ রেসপিরেটরি, ওয়েদার ইট ইজ এ ইউরিনারি, ওয়েদার ইট ইজ সিএনএস। এবং যে সিস্টেম থাকবে প্রথম পার্টটাই লিখতে হবে, যে কোনো ব্যাকটেরিওলজি বা প্যারাসাইটোলজি বা ভাইরোলজি হোক, তাহলে তোমাদের প্রথমটাই লিখতে হবে। সিমটমটা তোমাদের দিয়ে দিয়েছে, এবার তোমাকে প্ল্যান করতে হবে হোয়াট আর দ্য টেস্ট ইউ শুড ডু, টেস্ট গুলো প্ল্যান করতে হবে। নেক্সট কি কি স্যাম্পল নেবে, থার্ড পয়েন্ট হচ্ছে কি কি স্যাম্পল নেবে। যে কোনো ল্যাব ডায়াগনোসিস শুড বি রিটেন লাইক দিস, হচ্ছে সিমটমস গুলো দিয়ে দিয়েছে, সিমটম দিলে তুমি রেসপিরেটরি সিএনএস মানে বুঝে যাচ্ছে কোন সিমটমের। নেক্সট ইউ শুড গো ফর দ্য প্ল্যান, কি কি টেস্ট তুমি করতে চাইছো। স্যাম্পল, যেমন রেসপিরেটরি ক্ষেত্রে কি স্যাম্পল হবে, রেসপিরেটরি সাধারণত স্পুটাম, যদি পেশেন্ট ওপিডি হয়, পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে তাহলে স্পুটাম নেওয়া যাবে না, তাহলে আইদার ব্যাল ফ্লুইড বা ট্র্যাকিয়াল অ্যাসপিরেট নিতে হবে। যদি বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় গ্যাস্ট্রিক অ্যাসপিরেটও নেওয়া যেতে পারে, যেহেতু স্পুটাম সোয়ালো করে ফেলে, তাহলে রেসপিরেটরি হলো। সিএনএস হলে সিএসএফ নিতে হবে। তার সাথে যেহেতু অনেক মেনিনজাইটিস ডিউ টু ব্যাকটেরিমিয়া হয়, ডাইরেক্টলি নেজোফ্যারিংস থেকে যায় না, সুতরাং যখনই সিএনএস এর কোনো স্যাম্পল থাকবে অ্যালং উইথ ব্লাড কালচার নিতে হবে। রেসপিরেটরি ক্ষেত্রেও তাই, কারণ এমন একটা অর্গানিজমের নাম বলো যেটা রেসপিরেটরিও করতে পারে, সিএনএসও করতে পারে, প্লাস ব্যাকটেরিমিয়াও করে। যদি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি জাতীয় কোনো কোশ্চেন থাকে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিতে কিন্তু ব্লাড কালচার লেখাটা মাস্ট, ওয়েদার ইট ইজ ফ্রম দ্য রেসপিরেটরি স্যাম্পল অর ফর সিএনএস স্যাম্পল, তাতে কিন্তু তোমাকে ব্লাড কালচারটা মেনশন করতে হবে, কারণ ওগুলো সাধারণত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ডিফারেন্ট অর্গানে যায় আফটার ব্যাকটেরিমিয়া, কজিং ব্যাকটেরিমিয়া, তাহলে ব্লাড কালচার লিখতেই হবে। তাহলে সেই রেসপিরেটরি স্যাম্পল প্লাস অনেক ক্ষেত্রে ব্লাড কালচারটাও লিখতে হবে। এটা হয়ে গেল। এবার হচ্ছে তুমি কি কি মিডিয়া নেবে, ব্যাকটেরিওলজিতে হলে মিডিয়া কি কি নেবে। কি কি মিডিয়া সাধারণত নেওয়া হয়, জেনারেল তিনটে মিডিয়া লিখতে হবে। একটা হচ্ছে ম্যাকংকি আগার, ব্লাড আগার আর নিউট্রিয়েন্ট আগার। তার আগে একটা জিনিস আমি মিস করলাম, সেটা হচ্ছে এইগুলোর পর প্রাইমারি স্মিয়ার কতটা লিখতে হবে। প্রথম দিনই গিয়ে স্যাম্পল এসছে, ওয়েদার ইট ইজ এ স্পাস, ওয়েদার ইট ইজ এ রেসপিরেটরি স্যাম্পল স্পুটাম, একটা প্রাইমারি স্মিয়ার করে আমাদের একটা ডায়াগনোসিস করতে পারে। কারণ যেমন ডিপথেরিয়া তো কালচারের জন্য বসে থাকবে না, সুতরাং ইউ শুড ডু এ প্রাইমারি স্মিয়ার ইমিডিয়েটলি। প্রাইমারি স্মিয়ার যেটা সাধারণত গ্রাম স্টেন আর জেডেন স্টেনই হয়, কিছু 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 স্পেশাল কেস যেমন হচ্ছে সিফিলিসের ক্ষেত্রে ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন মাইক্রোস্কোপ করতে হবে। যদি আমরা ডিপথেরিয়া ভাবি তাহলে অ্যালবার্ট স্টেন করতে হবে, সেগুলো সাধারণত মেনশন থাকবে। সুতরাং প্রাইমারি স্টেন ইনক্লুডিং দ্য স্পেশাল স্টেন। এবার সিফিলিসের তো কালচার পার্টটা হবে না, সিফিলিসের প্রাইমারি স্মিয়ারের পরই, যেটা ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশনের পরই সিফিলিসের ডায়াগনোসিসে কি চলে যাবে, যে আদার ইমিউনোলজিক্যাল টেস্ট, সেরোলজিক্যাল টেস্টে চলে যাবে। তাহলে হয়ে গেল, প্রথমে আমরা সিমটম দেখলাম, প্ল্যান করলাম, স্যাম্পল নিলাম, স্যাম্পলের সাথে অনেকগুলো ক্ষেত্রে সিএনএস বা রেসপিরেটরি ব্লাড কালচার নিতে হবে। তারপরে প্রাইমারি স্মিয়ার করলাম, প্রাইমারি স্মিয়ারে সাধারণত গ্রাম স্টেন এন্ড জেডেন স্টেন মাস্ট, তাছাড়া হচ্ছে অন্য প্রাইমারি স্মিয়ার হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলাদা আলাদা আছে, যেমন সিফিলিস আমি দুটো এক্সাম্পল দিলাম, ডিপথেরিয়া, এইগুলো ক্ষেত্রে ইমিডিয়েট করা যেতে পারে। মিডিয়া সাধারণত কি নেওয়া হয়, ম্যাকংকি আগার, ব্লাড আগার, নিউট্রিয়েন্ট আগার। এবার কিন্তু ইউরিন হলে কিন্তু এত কিছু মিডিয়া না নিয়ে উই ক্যান টেক এ ক্লেড। এটা হচ্ছে সাধারণত, কিন্তু ইউরিন আর স্টুলের ক্ষেত্রে আলাদা। স্টুলে কি কি নেওয়া হবে, যদি জিআই সিস্টেম আসে বা ডায়রিয়া বা ডিসেন্ট্রি নিয়ে কোশ্চেন আসে, স্টুলের কিন্তু মিডিয়াটা আলাদা। হোয়াট আর দ্য মিডিয়া উই ইউজুয়ালি টেক ইন স্টুল, স্টুলে কি কি নেওয়া হয়। স্টুলের সিমটম দুদিকে যাবে, ব্যাসিলারি ডিসেন্ট্রি, আইদার ইট উইল গো টুয়ার্ডস ভিব্রিও, রাইস ওয়াটার স্টুল থাকবে, একটা ডার্টিং মোটিলিটি থাকবে, আর না হলে সালমোনেল্লা শিগেলা ডিসেন্ট্রি, সালমোনেল্লা শিগেলার দিকে যাবে, বা আদার ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি।
তাহলে যদি ডায়রিয়া বা ডিসেন্ট্রি নিয়ে কোশ্চেন আসে, তোমাকে হিস্ট্রি থেকেই ডায়াগনোজ করে নিতে হবে হোয়াট ইউ উইল লুকিং ফর, যে ভিব্রিওর দিকে যাচ্ছে না তোমার সালমোনেলা শিগেলার দিকে যাচ্ছে। যদি ভিব্রিও সালমোনেলা শিগেলার দিকে কমনলি গেলে কি আসবে, কি মিডিয়া নেওয়া হবে? প্রথমে একটা সবসময় স্টুলের ক্ষেত্রে অলওয়েজ মেনশন এনরিচমেন্ট মিডিয়া, স্টুলে এনরিচমেন্ট মিডিয়া মেনশন করতেই হবে, তারপর আসল মিডিয়া আসবে। এনরিচমেন্ট মিডিয়া কি? ভিব্রিওর ক্ষেত্রে অ্যালকালাইন পেপটন ওয়াটার, ভিব্রিওর অ্যালকালাইন পেপটন ওয়াটার, আর সালমোনেলা শিগেলার ক্ষেত্রে সেলেনাইট এফ ব্রথ বা জিএন ব্রথ, সেলেনাইট এফ ব্রথ বা জিএন ব্রথ, সেলেনাইট এফ ব্রথ লেখাটাই ভালো, সেলেনাইট এফ ব্রথ, দিস আর এনরিচমেন্ট মিডিয়া। তারপরে আর কি কি মিডিয়া? ভিব্রিওর ক্ষেত্রে হোয়াট ইজ দ্য সিলেক্টিভ মিডিয়া ফর ভিব্রিও? তাহলে টিসিবিএস হচ্ছে সিলেক্টিভ ফর ভিব্রিও কলেরি বা ভিব্রিওর ক্ষেত্রে। এটা টিসিবিএস এর ভিব্রিওর কি পার্টটা একটা আছে, ভিব্রিওর দুটো জিনিস মনে রাখতে হবে, এরা হচ্ছে কিছু সল্টে গ্রো করতে পারে এবং অ্যালকালাইন মিডিয়াটা অ্যালকালাইনে গ্রো করতে পারে। এবং এইখানে টিসিবিএস এর ফুল ফর্ম হচ্ছে সুক্রোজ থাকে, সুক্রোজকে ফার্মেন্ট করতে পারে ভিব্রিও কলোনি, ওই জন্য ইয়েলো কালার্ড কলোনি হয়। তারপরে মোটিলিটি, আদার টেস্ট এবং সেরোটাইপিং করতে হবে। ভিব্রিও করতে গেলে তোমাকে সেরোটাইপটা লিখতে হবে, O1, O2, 139 এইগুলো মেনশন করতে হবে ভিব্রিও। এবার জিএন ব্রথ বা সেলেনাইট এফ ব্রথে গোলার পর আর কি কি মিডিয়া নেওয়া হবে যদি আমরা সালমোনেলা শিগেলা বা আদার ব্যাকটেরিয়া ভাবি? তাহলে একটা হচ্ছে এক্সএলডি, একটা ডিসিএ। এক্সএলডি ডিসিএ মিডিয়া নেওয়া হয় স্টুলের ক্ষেত্রে। ম্যাকংকি নেওয়া যেতে পারে, ম্যাকংকি লিখতেই পারো কারণ ম্যাকংকি সবাইতেই গ্রো করতে পারে। ম্যাকংকি নিলেও এক্সএলডি ডিসিএ স্টুলে নিতে হবে। এবার যদি সালমোনেলা থাকে, সালমোনেলা একটা স্পেশাল মিডিয়া আছে, যদি সালমোনেলা টাইফি আসে সেটা হচ্ছে উইলসন ব্লেয়ার। উইলসন ব্লেয়ারের কিরকম কলোনি থাকে? সালমোনেলা টাইফি ক্লাস হয়ে গেছে তোমার, সালমোনেলা টাইফি কিরকম কলোনি থাকে উইলসন ব্লেয়ারে? জেড ব্ল্যাক কলোনি থাকে উইথ এ মেটালিক শিন, জেড ব্ল্যাক কলোনি পাওয়া যায় সালমোনেলাতে। এটা হয়ে গেল। আর ইউরিনে কি মেনশন করতে হবে? স্টুল পার্টটা বলে দিলাম, রেসপিরেটরি বলে দিয়েছি। ইউরিনে একটা জিনিস মেনশন করতে হবে, দ্য কলোনি ইনোকুলেশন শুড বি সেমি কোয়ান্টিটেটিভ, 10⁵ CFU পার ml থাকতে হবে। সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন এবং 10⁵ CFU না থাকলে ইউটিআই বলা যাবে না। ওখানে বেটার টু মেনশন এ কাস্ট কনসেপ্ট অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া, ওটা জানতে হবে। সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া কিন্তু কোশ্চেন আসতেই পারে, এর আগেও অনেকবার এসছে। সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া শর্ট নোটেও আসে, এক্সপ্লেন হইতেও আসে, এবং তোমার যদি ইউটিআই ডায়াগনোসিস লিখতে বলে তাহলেও সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া মেনশন করতে হবে, 10⁵। এনিথিং তোমাদের আর কিছু কোয়ারি? এনি মিডিয়া? আর টিউবারকুলোসিসের ক্ষেত্রে আলাদা, টিবিটা বোধহয় এই সেমিস্টারেই পড়া হয়েছে তো, টিউবারকুলোসিসটা, টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি করবে সেটা জানতে হবে। আচ্ছা, টিউবারকুলোসিসটা আমি পরের দিন বলে দেবো, কিছুটা অন্য চ্যাপ্টারের সাথে টিউবারকুলোসিসটা বলে দেবো। পরের দিন বোধহয় লেপ্রোসি আছে, লেপ্রোসির সাথে টিউবারকুলোসিস পার্টটা জেডেন স্ট্রেনটা তোমরাও পড়ে এসো। হোয়াট আর দ্য কোশ্চেন ক্যান বি আস্কড, বিকজ জেডেন স্ট্রেন থেকে তোমাদের টিউবারকুলোসিসের থিওরি কোশ্চেনও আসতে পারে, এখানকার জেডেন স্ট্রেনও থাকবে, সুতরাং ইউ শুড নো। কারণ লেপ্রোসিটা এবার পড়ানো হচ্ছে, প্র্যাকটিক্যালেও পড়ানো হচ্ছে, থিওরিতেও বোধহয় এইচওডি স্যার পড়িয়েছে। কারণ গতবারে যদিও বড় কোশ্চেন এসছে, আমার মনে হয় না এবার আর লেপ্রোসি থেকে কোশ্চেন আসবে, কারণ যদিও জানা উচিত যে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স, মরফোলজিক্যাল ইন্ডেক্স, লেপ্রোসি ডায়াগনস্টিক, অন্তত এতেও প্র্যাকটিক্যালে অনেকে জিজ্ঞেস করে যে কি, সেটা পরের দিন বলবো। যাও তোমরা যাও ল্যাবে, ইউ শুড সি অক্সিডেজ টেস্টটা দেখবে, জিজ্ঞেস করবে আগের দিন অক্সিডেজ টেস্ট দেখোনি। আর এএসবি ওখানে ব্লাড আকারে প্লেটে করা আছে, নিউট্রেন্ট আকারে করা নেই। নিউট্রেন্ট আকারে পরের দিন করে রাখতে বলেছি, ব্লাড আকারে এর হিমোলিসিস দেখবে, বিটা হিমোলিসিস পাবে।
যে কলোনি গ্রো করেছে এরোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলাই বা ব্যাসিলাসের, তাতে কিন্তু বিটা হিমোলিসিস আছে। তাহলে ওইটা স্টেন করবে, মোটিলিটি দেখতে পারলে ভালো হয়। যদি ইফ ইউ হ্যাভ টাইম, এটা মোটাইল হবে। আর এখানে ব্যাসিলাসে কিন্তু পরীক্ষায় মোটিলিটি কতটা লিখতে হবে। আর জিপিসি তে মোটিলিটি না লিখলেও চলবে, কিন্তু ব্যাসিলাসে মোটিলিটি লিখতে হবে। আর অক্সিডেজ টেস্টটা আগের দিন কেউ দেখোনি, ইউ শুড সি দ্য অক্সিডেজ টেস্ট। রিএজেন্টটা ফ্রেশলি প্রিপেয়ার করতে হবে। কি রিএজেন্ট আমি বললাম 1% টিএমপিপিটি, ওই রিএজেন্টটা আছে, তো এখানে পেপারটা সোক করছে। ব্যাস, এটা এবার হলো। এবারও সিউডোমোনাসের প্লেট করবে। কোথায় সিউডোমোনাসের প্লেট এখানে আছে? সব সিউডোমোনাসের প্লেট নিয়ে আসুন। ও সিউডোমোনাসের প্লেটই আনা হইতো। হ্যাঁ, ওটা আমি বের করেছিলাম 20 সেকেন্ড, 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে পজিটিভ আসতে হবে। ওটা আমি বইতে দেখলাম 10 সেকেন্ডের মধ্যে পজিটিভ। 10 to 60 সেকেন্ড, 10 সেকেন্ডের পরে আসে, that is to be treated as negative. So oxidase test should be positive within 10 seconds after inoculation. আর তোমরা আয়রন গ্রুপ যেগুলো, it cannot be used. তাহলে এটা সাইটোক্রোম অক্সিডেজ, তাহলে ওটা ফলস পজিটিভের চান্স আসতে পারে। সুতরাং আয়রন গ্রুপ ইউজ করা যাবে না। আইদার তোমাকে কোনো স্টিক বা কভার স্লিপের অ্যাঙ্গেল দিয়ে কলোনি নিয়ে ইউ হ্যাভ টু ডু দ্য টেস্ট। এই ব্লু বা পার্পল কালারেশন হবে। এটা তো রিএজেন্টটা দিয়েছে বলে এমনি ব্লু হয়েছে, কিন্তু দেখা যাবে ওটা ডিপ ব্লু কালার বা পার্পল কালার আসবে। Basically, it means the bacteria contain cytochrome oxidase. এনজাইমটা ব্যাকটেরিয়া আছে, সেই জন্যই ও অক্সিডেজ টেস্টটা পজিটিভ আসছে। আর এই যে রিএজেন্টটা তৈরি করেছে, দ্যাট শুড বি প্রিপেয়ার্ড ফ্রেশ। মানে সকালবেলা তৈরি করে রেখে দিলে সেটা কিন্তু এখন টেস্ট করতে হবে না। যখন টেস্ট করতে হবে তখন সাইটোক্রোম অক্সিডেজ রিএজেন্ট টু বি প্রিপেয়ার্ড ফ্রেশ। না অবশ্যই গেল ওইটা দিয়ে তোমাদের ঠিক আছে করো। স্লাইড নষ্ট করার থেকে ছোটটা কভারস্লি করাই বেটার। ওইটা থেকেই করো, ওটা ড্রাই হয়ে গেছে, দেখো পজিটিভ আসবে। কভার স্লিপ আছে তোমাদের কাছে? কভার স্লিপ একটু দাও তো, অতক্ষণ বাধা করলে বললো আমি যাচ্ছি, এটা মরে গেছে। আগের দিনে দেখতে চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ করেছে, যেহেতু সেকেন্ডটা থেকে নেওয়া শুড বি উইদিন 10 সেকেন্ড। এইদিকে সবাই গিয়ে এই ডার্ক কালারটা দেখে নাও। আর তোমরা যদি কেউ করতে চাও তাহলে ওদের স্লাইড দিও, কভার স্লিপ দাও, কভার স্লিপ দাও, আরেকটা কাগজ দাও। না, এটা তোমাদের করে দেখাতে হবে, এটা করে দেওয়া হবে, এটা করে দেখাতে হবে। তাহলে তোমাদের চাইতে হবে অক্সিডেজ পেপার করে দেখাতে হবে পাশে থাকবে। এটা কিন্তু এখানে তোমাদের যেমন বায়োকেমিক্যাল র্যাক থাকে, বায়োকেমিক্যাল র্যাকে থাকবে না। বারবার বলছি অক্সিডেজ কোয়াগুলেট, এই দুটো জিনিস করে দেখাতেই হবে। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসে কোয়াগুলেট বলবে না যে দেওয়া ছিল না, এটা দেওয়া থাকবে না। ইউ শুড আস্ক ফর যে এটা কোয়াগুলেট করতে হবে। ওয়েদার যদি কোয়াগুলেট নেগেটিভ স্ট্যাপ আসে বা স্ট্যাপ অরিয়াস আছে, দুটো ক্ষেত্রেই তোমাদের কোয়াগুলেট করে দেখাতে হবে, এবং সিউডোমোনাসের ক্ষেত্রে অক্সিডেজ করে দেখাতে হবে। একটা কাগজ, একটা কাগজ দাও, ওটা কয়েকদিন করে দেখো। কাগজে স্লাইড করবে, স্লাইড না, স্লাইড করবে পারবে না। দাও
সবাই কয়েকজন করে দেবে, আমি করে দেখি কিভাবে করতে হবে। ওই একটা স্লাইডে দুজন তিনজন করো, অত স্লাইড নিও না। স্লাইড নিয়ে করো তাহলে অনেকে সবাই করে দেখতে হবে। আইডিয়ালি কভার স্লিপও চেয়ে নেবে, চেয়ে নেবে পরীক্ষার সময়, চেয়ে নিয়ে আরেকটা স্লাইড চাইবে না। আপনি কোথায় এই দাও, এই যে দাও। এই কোণা থেকে হলো এখানে চেঞ্জ হয়ে যাবে। একটু বেশি করে করবে না, ড্রাই হয়ে গেছে। এদিকে দেখে নাও সবাই। Gracias.